হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠে দেখি, মানে 4টা থেকেই বৃষ্টি হচ্ছে, তাও ঘুম থেকে উঠে দেখি একইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামছেই না। যাই হোক, সকালের কাজকর্ম সমস্ত কিছু সেরে চাটাও খাওয়া হয়ে গেছে। তা বেসিনে অনেক বাসন জমে রয়েছে, সেই বাসনগুলো মেজে রান্না করতে হবে। কেননা বৃষ্টির দিনে না বেলা হয়ে যায়, তাও বোঝা যায় না যে কতটা বেলা হয়েছে। এখানে দেখো বেসিনে এতগুলো বাসন রয়েছে, চলো এই বাসনগুলো মেজে নিই। এই দেখো আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে, উপর করে রেখেছি। এখন মানে সকালের টিফিনটা বানিয়ে নেব। সকালবেলায় আটা মেখে রুটি বানাতে চলে এসেছি। তা এখানে দেখো দুটো রুটি ভাজাও হয়ে গেছে, বাদবাকি 4-5টা মানে রয়েছে, সেগুলো ভেজে নেব। তা আজকে রুটির সাথে কোনো তরকারি বানাইনি, কেননা আম ছিল আর ছিল মানে দুধ ছিল, আর হচ্ছে আমি আমার নিজের জন্য একটা ডিমের অমলেট করে নেব। এখানে দেখো রুটিগুলো সব মানে ভেজে নিচ্ছি, আর সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। এখন নিজের জন্য নিয়ে নিচ্ছি। এখানে দেখো কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা ডিমের অমলেট আর দুটো রুটি নিয়ে নিলাম। সকালবেলা টিফিন আমার। আর আমার ছোটোবেলা থেকেই না ডিমের অমলেটের সাথে রুটি খেতে ভীষণ ভালো লাগে, তা এখনও ভালো লাগে। তা যাই হোক, এখানে দেখো ডিমের অমলেট অনেক দিন বাদে রুটি দিয়ে খাবো। এমনি সময় তো সবসময় রুটি তরকারিই করি। তারপরে বাজার করতে গিয়েছিলাম দোকানে। এই দেখো কি বাজার করে নিয়ে এসেছি। মাসের প্রথমে বাজার করে নিয়ে আসি, মুদিখানা বাজার। এখানে দেখো 3 প্যাকেট তেল নিয়ে এসেছিলাম, 1 প্যাকেট ঢেলে নিয়ে এসেছি সকালবেলায়। এই দেখো ফরচুনের, এখানে 1 প্যাকেট আছে সর্ষের তেল আর 1 প্যাকেট আছে সাদা। এখানে আছে হলুদ, এখানে আছে পোস্ত, এই যে 50। এখানে আছে মুসুরির ডাল 1.5 কেজি। এখানে আছে মুগ ডাল 1 কেজি। এখানে আছে চিনি 1 কেজি। এটা স্পার্কেল সাবান আছে বাসন মাজার। দুটো বিস্কুট, এখানেও একটা বিস্কুট আছে দেখো। এখানে আছে 2 প্যাকেট লঙ্কার গুঁড়ো। এখানে আছে কিশমিশ, এই দেখো 100 সকালবেলায় মানে খাওয়া হয় এই কিশমিশগুলো। এখানে আছে 250 অরলের ডাল, এটা টাটা গোল্ডের 4 প্যাকেট 100। এখানে 1 প্যাকেট লবণ আছে। এখানে সাবান, সানলাইট, উজালা, জিরে, এরকম 150 জিরে, লাক্স, কলগেট, এই দেখো। আর এখানে দেখো ফর্দটা রয়েছে ব্যাগে। আর ওখানে 1 বস্তা চাল আছে। চলো বাজারগুলো এখন গুছিয়ে রাখি আগে। এই চালগুলো এখন ঢেলে নেব ওই যে ওখানে ড্রামে। আর এটা হচ্ছে জিরে কাঠি চাল। চলো এখন চালগুলো ঢেলে নিই। তারপরে আবার শুরু করে দিলাম রান্না বান্না। যাই হোক, সমস্ত সবজি টবজি কেটে এখানে দেখো আলু, পটল, সয়াবিনের তরকারি রান্না করব, তাই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পুরো মানে এটা নিরামিষ রান্না করব, আলু পটল আর হচ্ছে সয়াবিনের আর কি নিরামিষ তরকারি। আর দেখো এখানে ভালো করে আলু, পটল, সয়াবিনগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, আর ঢেকে ঢেকে কষিয়ে তারপরে অনেকক্ষণ ধরে আলু, পটল, সয়াবিনটা ভালো করে কষিয়ে নিলাম। এই দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। আর আলু, পটল বেশ ভালো করে সিদ্ধও হয়ে গেছে, তাই দেখো এখানে এবার জল ঢেলে দিলাম। আর আলু, পটল, সয়াবিনের তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো জল দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো।
এখানে দেখো এখন তো তরকারিটা ফুটছে। এখানে দেখো পুরো রান্না আমার হয়ে গেছে। এখানে দেখো হচ্ছে আলু পটল তরকারিটা রান্না করা হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রান্না করব হচ্ছে মানে রান্না করা হয়ে গেছে। এখানে দেখো ঝিঙে পোস্ত রান্না করেছিলাম আর মুগের ডাল, এই দেখো। আর এখানে রান্না করা হয়ে যাওয়ার পরেও না, আমাদের পাশেই তো সবজি দোকান, সেখান থেকে এক আঁটি লাল শাক নিয়ে এসেছিলো, বললো লাল শাক রান্না করতে। তার জন্য সেই লাল শাকটা বেছে কেটে ধুয়ে এখন লাল শাকটা রান্না করছি। এখানে দেখো পেঁয়াজ আর হচ্ছে রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে লাল শাকগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি। এখন দেখো লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। আর আমরা ভীষণ লাল শাক খেতেও ভালোবাসি, কারণ শাকের মধ্যে লাল শাকটা বেশি ভালো লাগে। আর এখানে দেখো লাল শাকগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে একটু ঢেকে দেবো। লাল শাকটা তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।